বাবা মিরাজ, তুমি যেখানেই থাকো বাবা, তুমি ফিরে আসো বাবা। বাবা তোমার জন্য তোমার মা আজকে শয্যাশায়ী। তোমার মায় পাগল বাবা, তোমার মার যে অবস্থা তুমি দেখলে বাবা তুমি ঠিক থাকতে পারবে না। যে আমার বড় ছেলে মিরাজ হোসেন ফাহিম মে মাসের 14 তারিখে নিউ পল্টন লালবাগ ঢাকার বাসা থেকে আনুমানিক সকাল 10টার দিকে বের হয়ে আর ফিরে নেই। আমি ওই দিন সারাদিন সকল জায়গায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে রাত 10টার দিকে লালবাগ থানায় যেয়ে জিডি করেছি এবং জিডির পরে পরবর্তীতে পুলিশ চেষ্টা করেছে কিন্তু তাকে কোথাও টেস্ট করতে পারেনি। আমি সম্ভাব্য তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ আমার যত আত্মীয় স্বজন আসে সকলেই তাকে খোঁজাখুঁজি করছি কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে না। আমি আমার ছেলে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। বর্তমানে সে অনার্সে ভর্তির অপেক্ষায়। আমার স্ত্রী প্রায় বর্তমানে পাগলের মতো। আমার ছোটো ছেলে তার ভাইয়ের জন্য আজকে খুবই মর্মাহত। আমার আত্মীয় স্বজন সকলে খুব খুব অস্বাভাবিক জীবনযাপন করতেছি। আমার বাড়িতে হাহাকার, আমার স্ত্রী পাগল পড়ায়। আমি সারা দিন রাত 24 ঘন্টা সকল জায়গায় খোঁজাখুঁজি করে ঢাকা শহর কোথাও তাকে পাইতেছি না। আমি প্রশাসনের কাছে আপনাদের কাছে সহযোগিতা চাই যেন আমার ছেলেকে খুঁজে পাই। আমি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে এনে দেন আপনারা। আমার ছেলের সন্ধান চাই, আপনারা আমার ছেলের সন্ধান দিন। আমার ওয়াইফ আমাকে ফোন করে জানাইছে যে ও বাসায় বের হয়ে গেছে, ওর সাথে শুধু ওর যে সার্টিফিকেট কাগজপত্র এগুলো নিয়ে গেছে, কোনো টাকা পয়সা জামা কাপড় এবং ব্যবহৃত মোবাইল সেটাও রেখে গেছে। সে পাসপোর্ট এবং সে একটু গোছানো মানুষ, সবসময় তার কাগজপত্র পাসপোর্ট তারপরে তার যে জন্ম নিবন্ধন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিছে এগুলো সে গুছায় রাখছে এবং তার সার্টিফিকেট সবগুলো একটা গুছায় ব্যাগে রাখছিল, ওই ব্যাগটাই ধরে নিয়ে গেছে সে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এখন ভর্তি পরীক্ষা সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল, সেখানে তার মানে ওয়েটিংয়ে আছে, সে একটু আনসার্টেন আছে যে আসলে সেখানে ভর্তি হতে পারবে কিনা। এই বিষয় নিয়ে আসলে আমি একটু দেখছি যে সে একটু ফ্রাস্ট্রেশনে ছিল। এর বাইরে আসলে আমি তো আর কিছু দেখছি না। আমার সংসার একেবারে এখন মানে হতাশাগ্রস্ত হাহাকার। আমার সংসারের ভিতরে আসলে আমার সংসার কোনো স্বাভাবিক অবস্থায় নাই। আমি মানে অস্বাভাবিক জীবনযাপন করতেছি। আমার ছেলের চিন্তায় আমার পুরো পরিবার, আমার আত্মীয় স্বজন সহ সকল পাগল। প্রায় সারা দিন রাত এই রাস্তায় রাস্তায় আমি বিভিন্ন হসপিটাল, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন কারখানায় আমি ঘুরি যে কোথায় সে আছে কিনা, কিন্তু কোথায় তার কোনো সন্ধান পাই না। আমি পুলিশ হেডকোয়ার্টারও আমি আইজিপি বরাবর আবেদন দিছি, আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন দিছি, আমি পিবিএ হেডকোয়ার্টারে দিছি, আমি এরপরে আমি সেনাবাহিনী যে আর্মি ক্যাম্প আছে লালবাগের ওনাদের কাছে একটা আমি আবেদন দিছি। আমি র্যাবের যে ওইখানে যে র্যাব 10 আছে ওইখানে একটা আবেদন দিছি। বাবা মিরাজ, তুমি যেখানেই থাকো বাবা, তুমি ফিরে আসো বাবা। বাবা তোমার জন্য তোমার মা আজকে শয্যাশায়ী। তোমার মায় পাগল বাবা, তোমার মার যে অবস্থা তুমি দেখলে বাবা তুমি ঠিক থাকতে পারবে না। বাবা তুমি যেখানে থাকো বাবা তুমি ফিরে আসো। মিরাজ বাবা, আমাদের আজ ঘুম নাই বাবা। বাবা তোমার ভাই খুব মর্মাহত ভাই, তোমার ছোট ভাই বাবা, তোমার মায়ের ছোট ভাই চিন্তা করে বাবা তুমি চলে আসো।